6 মে পাকিস্তানের ওপর ভারত যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে মূলত ব্যবহার করা হয়েছে যুদ্ধবিমান। এই হামলার প্রতিবাদে পাকিস্তান যে পাল্টা হামলা চালিয়েছে তাতেও পাকিস্তানের মূল সমরাস্ত্র ছিল যুদ্ধবিমান। পাকিস্তানের দাবি অনুযায়ী তাদের পাল্টা হামলায় ফ্রান্স থেকে আনা রাফাল সহ ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। যদিও ভারত বলছে এতে 3টি বিমান বিধ্বস্ত হয়েছে, তবে কী ধরনের বিমান বিধ্বস্ত হয়েছে তা জানায়নি ভারত। উপরের তথ্যে স্পষ্ট, ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতে মূল অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে যুদ্ধবিমান। ফ্রান্স থেকে আনা সর্বাধুনিক যুদ্ধবিমান রাফালের বিপরীতে পাকিস্তানে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে আনা F-16। চলমান এই সংঘাতে ভারতের বিপক্ষে পাকিস্তান কী ধরনের যুদ্ধবিমান ব্যবহার করেছে এই প্রশ্নের মধ্যেই উঠে এসেছে F-16 এর নামও। কারণ 2019 সালে ভারতে হামলায় পাকিস্তান যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ব্যবহার নিয়ে অভিযোগ উঠেছিল। পাকিস্তানের বিমান বাহিনীর বহরে F-16 রয়েছে 75টি। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সামরিক শর্ত অনুযায়ী ভারতের বিরুদ্ধে F-16 ব্যবহারের নিষেধাজ্ঞা রয়েছে পাকিস্তানের ওপর। যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয়, F-16 ব্যবহার করা যাবে শুধু সন্ত্রাস বিরোধী অভিযানে, কারণ এ নিয়ে রয়েছে এন্ড ইউজার চুক্তি। পাকিস্তান যদি এই চুক্তি বা শর্ত ভঙ্গ করে তবে ভবিষ্যতে F-16 এর খুচরা যন্ত্রাংশ সরবরাহ ও রক্ষণাবেক্ষণ চুক্তি বাতিলের পাশাপাশি নিষেধাজ্ঞার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। জর্জ ডব্লিউ বুশের শাসনামলে পাকিস্তান ডেস্কে দায়িত্ব পালন করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন সাবেক কর্মকর্তা দ্য প্রিন্টকে বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র খুব বেশি কিছু করতে পারবে না, কারণ এন্ড ইউজার চুক্তির বিধান মেনে চলা আইনিভাবে বাধ্যতামূলক নয়। তবুও পাকিস্তান এই যুদ্ধবিমান ব্যবহারের ঝুঁকি নেবে কিনা তা বলা কঠিন। চূড়ান্ত প্রয়োজন না হলে ব্যবহারের সম্ভাবনা খুবই কম। যুদ্ধ যেদিকেই গড়াক না কেন ধারণা করা হচ্ছে তাতে দুদেশের আকাশ প্রতিরক্ষা শক্তি বড় ভূমিকা রাখতে পারে। ভারতের 680টির বেশি যুদ্ধবিমানের বিপরীতে পাকিস্তানের কাছে রয়েছে 410টির বেশি যুদ্ধবিমান। F-16 এর বিকল্প বেশ কয়েকটি যুদ্ধবিমান রয়েছে পাকিস্তানের হাতে। এর মধ্যে চীনের তৈরি জেসি ভিগোরাস ড্রাগন গতি, পাল্লা, রাডার, ক্ষেপণাস্ত্র সক্ষমতায় এই যুদ্ধবিমান অন্যান্য বিমানের চেয়ে অনেক এগিয়ে। এছাড়াও PL-14 নামক অত্যাধুনিক দূরপাল্লার চীনা এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র রয়েছে পাকিস্তানের হাতে। ভারতের বহুল আলোচিত রাফাল জেট মোকাবেলায় সবচেয়ে কার্যকর প্রতিরোধ হিসেবে ধরা হচ্ছে এসব ক্ষেপণাস্ত্র ও বিমানকে।